আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেহেতু ফেসবুকে প্রতিদিনই ভিডিও দিতে হয়, এর জন্য কি দিব ভেবে পাচ্ছিলাম না। কিছুদিনের আগের একটা ভিডিও ছিল পায়েস, তাই এই পায়েসের ভিডিওটা খুঁজে পেলাম। এখন ভাবছি এটা দিব, তার জন্য ভয়েসটা দিয়ে দিলাম। যাই হোক, আজকে আমি পায়েসটা রান্না করব রাইস কুকারে। এর জন্য রাইস কুকারে আমি প্রথমে গরুর দুধটা দিয়েছিলাম, দেওয়ার পরে লবঙ্গ, এলাচ এবং দারুচিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘন করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পোলার চাল, পোলার চালটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে অবরত বারে বারে নাড়তে হবে, এটাকে নাড়াচাড়া একটু বেশি দিতে হবে। নাড়াচাড়া না করলে নিজে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো দেখুন, নাড়াচাড়া করতে করতে প্রায় ঘন হয়ে আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর আমি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর এখন আমি দিয়ে দিব প্যাকেটের দুধ, গুঁড়ার দুধটাকে আমি লিকুইড করে এবার পায়েসের মধ্যে দিয়ে দিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে আর ইয়ামিও হয়েছে। আমি বেশিরভাগ এভাবে পায়েসটা রান্না করার চেষ্টা করি। আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন প্লিজ, আর বেশি করে দেখবেন। এইটুকুই। এই তো আমার পায়েস রান্না প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন। তারপর আমি তো কিশমিশ দেওয়া হয় নাই, তাই কিশমিশটাও দিয়েছিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি, কিন্তু রাইস কুকারটা তখন আমার বন্ধ ছিল। এই তো, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।